এক বিয়ের আসরে সবাই যখন আনন্দে মশগুল, ঠিক তখনই একজন অহংকারী স্ত্রী তার অটোওয়ালা স্বামীকে গরিব বলে সবার সামনে চরম অপমান করছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওই স্বামীর কাছে একটা ফোন আসে, আর নিমেষেই বদলে যায় পুরো বিয়ের আসর। কি ছিল সেই ফোনে, আর আসল সত্য সামনে আসতেই বা কেন সেই স্ত্রীর পায়ের তলা থেকে মাটি সরে গেল? এই সাধারণ অটোওয়ালাই বা আসলে কে? আজকের এই পুরো রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শহরের আকাশটা সেদিন অদ্ভুত রকম ধূসর ছিল। গরমে রাস্তাঘাট ফেটে চৌচির, বাতাসে ধুলো আর ক্লান্তির গন্ধ। নিউটাউনের এক বিশাল কাঁচ ঘেরা কর্পোরেট ভবনের সামনে সারি সারি গাড়ি থামছে। স্যুট টাই পরা লোকজন ব্যস্ত ভঙ্গিতে ভেতরে ঢুকছে। সেই ভবনের সামনেই নিজের পুরনো সিএনজি অটোর সিটে হেলান দিয়ে বসেছিল আরিফ। পরনে বিবর্ণ শার্ট, গলায় পুরনো গামছা, হাতে এক কাপ লাল চা। তার চোখে কোনো হীনমন্যতা ছিল না, বরং এক অদ্ভুত স্থিরতা। ভবনের নাম রহমান কর্পোরেশন, দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী। আরিফ প্রায় প্রতিদিনই এখানে এসে দাঁড়ায়, যাত্রী পাওয়ার আশায় নয়, কিছু একটা দেখার আশায়। দুপুর গড়িয়ে গেলে সে খেয়াল করল গেটের সামনে এক মেয়ে দাঁড়িয়ে আছে। সাদামাটা নীল সালোয়ার কামিজ, হাতে ফাইল, মুখে উদ্বেগ, চোখে স্বপ্ন আর ভয় মেশানো এক ছায়া। কিছুক্ষণ পর হঠাৎ মেয়েটি টলতে টলতে ফুটপাতে লুটিয়ে পড়ল। চারপাশে ভিড় জমল, কিন্তু কেউ এগিয়ে এলো না। কেউ বলল পুলিশ কেস হবে, কেউ মোবাইল বের করে ভিডিও করতে লাগল। আরিফ এক মুহূর্তও দেরি করল না, দৌড়ে গিয়ে মেয়েটিকে তুলে নিজের অটোতে শুইয়ে কাছের হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে জানা গেল অতিরিক্ত রোদ আর খালি পেটে থাকার জন্যই সে অজ্ঞান হয়েছিল। মেয়েটির নাম ছিল সায়রা। জ্ঞান ফিরলে সে লজ্জায় মাথা নিচু করে জানাল আজ তার চাকরির ইন্টারভিউ ছিল, কিন্তু ভেতরে ঢুকতেই তার পোশাক দেখে তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। যোগ্যতার কথা কেউ শোনেনি। কথাগুলো বলতে বলতে সায়রার চোখে জল জমে উঠল। আরিফ চুপচাপ শুনল। তার চোখে ক্ষণিকের জন্য কষ্টের ছায়া ফুটে উঠল, কিন্তু সে তা লুকিয়ে ফেলল। মৃদু হেসে বলল, একদিন এই অফিসেই তুমি মাথা উঁচু করে ঠুকবে। যারা আজ তোমাকে ফিরিয়ে দিয়েছে তারাই তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। কথাগুলো সাধারণ শোনালেও তার কণ্ঠে ছিল অদ্ভুত দৃঢ়তা। সেই দিন থেকেই আরিফের জীবনে সায়রা এক নতুন অধ্যায় হয়ে এলো। সায়রার বাড়ি ছিল শহরের এক বস্তির কোণে। অসুস্থ মা, ভাঙা ঘর, অভাবের সংসার। আরিফ প্রতিদিন নিজের আয়ের বড় অংশ গোপনে সায়রার হাতে তুলে দিতে লাগল। ওষুধের জন্য, বইয়ের জন্য, পরীক্ষার ফি দেওয়ার জন্য। সে কখনো নিজের কথা বলেনি, নিজের পরিবার বা অতীত নিয়ে কোনো গল্প করেনি। শুধু বলতো, তুমি এগিয়ে যাও, আমি পাশে আছি। সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক গভীর হল। কৃতজ্ঞতা থেকে জন্ম নিল বিশ্বাস, বিশ্বাস থেকে ভালোবাসা। সমাজের নানা কথা উপেক্ষা করে তারা বিয়ে করল। সায়রা কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিতে একদিন সত্যিই রহমান কর্পোরেশনে চাকরি পেল। ছোট পদ থেকে শুরু করে ধীরে ধীরে বড় পদে উঠে গেল। কিন্তু সাফল্যের আলো কখনো কখনো চোখ ঝলসে দেয়। নতুন পোশাক, নতুন বন্ধু, কর্পোরেট পার্টি, সবকিছু মিলিয়ে সায়রার ভেতরে অদৃশ্য এক পরিবর্তন শুরু হল। আরিফ এখনও সেই পুরনো অটোই চালায়, একই সরলতা, একই নির্লিপ্ত হাসি। কিন্তু সায়রার চোখে যেন তার সেই পরিচয়টা ক্রমে ছোট হয়ে আসতে লাগল। একদিন অফিসের এক পার্টিতে সায়রার সহকর্মীরা আরিফকে দেখে ফিসফিস করে হাসল। কেউ জিজ্ঞেস করল, ওকে, ড্রাইভার? সায়রা থমকে গেল। কয়েক সেকেন্ডের দ্বিধার পর সে বলল, ও আমাদের পরিচিত একজন। কথাটা শুনে আরিফের মুখে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সেদিন রাতেই আরিফ বুঝতে পারল কিছু একটা বদলাচ্ছে, কিন্তু সে কিচ্ছু বলল না। শুধু মনে মনে ভাবল, মানুষকে পরীক্ষা নেওয়ার দরকার নেই, সময়ই আসল পরীক্ষা নেয়। আর ঠিক সেই সময়ে সায়রার জীবনে এলো বড় প্রমোশনের খবর। বাড়িতে ছোটখাটো উদযাপন হল। সবাই সায়রাকে অভিনন্দন জানাল। আরিফ চুপচাপ তাকে একটা ছোট উপহার দিল, একটা সাধারণ কলম। বলল, এই কলম দিয়ে তোমার নতুন চুক্তিতে সই করবে। সায়রা হেসে নিলেও তার চোখে তাচ্ছিল্যের ঝিলিক ছিল। আর সেই মুহূর্তেই গল্পের ভেতরে অদৃশ্যভাবে শুরু হলো এক গভীর ঝড়, যার আভাস কেউ তখনও টের পায়নি। সায়রার প্রমোশন উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করা হল শহরের নামকরা একটি কনভেনশন সেন্টারে। আলো, সজ্জা, দামি সুগন্ধি আর কর্পোরেট অতিথিদের কোলাহলে চারপাশ জমজমাট। সায়রা আজ সবার মধ্যমণি। দামি শাড়ি, হীরের গয়না, আত্মবিশ্বাসী হাসি। তার সহকর্মীরা তাকে ঘিরে ছবি তুলছে, প্রশংসা করছে। কিন্তু সেই ঝলমলে পরিবেশে
আরিফ যেন বেমানান এক ছায়া। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে, পরনে পরিষ্কার কিন্তু সাদামাটা পাঞ্জাবি, হাতে ছোট্ট একটি গিফট বক্স, ভেতরে একটি সাধারণ ডায়েরি। সে ভেবেছিল সায়রা নতুন দায়িত্বে যোগ দেওয়ার দিন এই ডায়েরিতে নিজের স্বপ্নগুলো লিখবে। হঠাৎ সায়রার এক সহকর্মী ফিসফিস করে জিজ্ঞেস করল, ও লোকটা কে, বারবার তোমার দিকে তাকাচ্ছে? সায়রার চোখে মুহূর্তের অস্বস্তি ঝিলিক দিল। সে ঠোঁটে জোর করে হাসি টেনে বলল, ও আমাদের বাসার এক পরিচিত গ্রামের মানুষ। কথাটা বলেই সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আরিফ সব শুনেছিল। তার হাতের ডায়েরিটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল। তবুও সে এগিয়ে এসে নরম গলায় বলল, অভিনন্দন সায়রা, তোমার জন্য আমি গর্বিত। সায়রা যান্ত্রিক ভঙ্গিতে উপহারটা নিল, কিন্তু কয়েক মিনিট পরই সেটি টেবিলের একপাশে অবহেলায় ফেলে রাখল। রাত গড়িয়ে গেলে আরিফ চুপচাপ বেরিয়ে আসতে চাইছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম